বন্ধুরা, আমি এখন অনলাইনে ই পাসপোর্টের আবেদন শুরু করছি। তো আপনারা দেখে নিন কীভাবে করতে হয়। খুব সূক্ষ্মভাবে আমি আবেদনটা করছি, নির্ভুলভাবে। আমার এই প্রক্রিয়া আপনারা যারা মানবেন তারা অবশ্যই এটা সাকসেস হবেন। যাই হোক, আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে দিয়েছি। এখানে কিছু প্রবলেম হবে, প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাইয়ে আমি দিয়েছি, দেখুন ঢাকা দিয়েছি বিভাগ এবং থানা দিয়েছি উত্তরা, পশ্চিম, উত্তরা, ওয়েস্ট। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অ্যাপ্লাইয়ের এই পোর্টালে কীভাবে আসবেন ই পাসপোর্টের, সেখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি এখন চেঞ্জ করে দিয়েছি ঢাকারটা, আমি একটু গ্রামের ঠিকানায় দিচ্ছি। সব একই নিয়ম দিয়ে দেওয়ার পর এখন আপনাদের ইমেল অ্যাড্রেস কিন্তু থাকতে হবে অ্যাক্টিভ, মোবাইলে অথবা কম্পিউটারে। আপনাদের ইমেল একটা অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেখানে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, জাস্ট একটা ক্লিক করলে তখন আপনারা এখান থেকে কন্টিনিউ ই পাসপোর্টের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আই এম হিউম্যান, এখানে খালি ঘরটাতে ক্লিক করে কন্টিনিউ দিতে হবে। আমি আপনাদের ধাপে ধাপে সব দেখিয়ে দেব প্রবলেম সহকারে, যারা যেই সমস্যায় পড়বেন তার সমাধান। দেখুন এখানে কিন্তু এই অ্যাটেনশন চলে এসেছে, তো আপনারা ভীত হবেন না। এটার মানে হচ্ছে এটা আপনাকে একটু জাস্টিফাই করলো। আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে গিয়ে হোমে চলে গিয়ে আবার প্রথম থেকে আপনারা অ্যাপ্লাইটা করবেন। এতে জাস্ট একটা চেক করা হলো আপনাকে। আমি আপনাদের ধাপে ধাপে সমস্যা সহকারে আপনারা নির্ভুলভাবে কিভাবে এটা করতে পারবেন সমস্যাগুলো আমি ধরে দিয়েছি এখানে। তো এখানে আপনাদের ঠিকানা সিলেক্ট করতে হবে, বিভাগ, আপনাদের ডিস্ট্রিক্ট আর থানা দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আই এম হিউম্যান দিয়ে কন্টিনিউ দিবেন। তো দেখুন এবার কিন্তু এটা কিন্তু হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন, এটা কোনো প্রবলেম নয়, আপনারা এইভাবে করে দেবেন। আর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে নিজস্বভাবে। এখানে 6 ক্যারেক্টার উইথ লাস্ট ওয়ান লোয়ার কেস ক্যারেক্টার, নিচে লেখা আছে সব কিছু নিয়মকানুন। এটা আপনাদের একটু এটা নিজের মন মতো ঐচ্ছিক একটা পাসওয়ার্ড দিবেন, এটা জিমেলের পাসওয়ার্ড না, আপনাদের ঐচ্ছিক একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখন শুরু করুন। এটা কিন্তু আমি আবেদনটা করছি নতুনদের জন্য। গিভেন নেম এবং সারনেম, সারনেম বলতে নামের শেষের অংশটা, আর গিভেন নেম প্রথম অংশটা, দুই নামে। বা যাদের 3 ধাপে নামটা রয়েছে তারা গিভেন নেমে দিয়ে দিবেন 2 ধাপ এবং সারনেমে, লাস্টের সারনেমে জাস্ট 1 ধাপ রাখবেন। তো এখন দেওয়া হয়েছে দেখুন গিভেন নেম এবং সারনেম, কিন্তু গিভেন নেমটা হচ্ছে অপশনাল, সারনেমটা দিতেই হবে। যাদের 1 অক্ষরের নাম, যেমন আপনার নাম যদি হয়ে থাকে কামাল আর কিছু না থাকে, জাস্ট কামাল সারনেমে দিয়ে দিতে হবে, গিভেন নেম না দিলেও চলবে। তো আই এম হিউম্যান দিয়ে এখন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে দেখুন জিমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। তো এখন এই যে এখানে রিসেন্ট দিলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেখানে একটা ক্লিক করতে হবে, একটা লিঙ্ক থাকবে অথবা ক্লিক হেয়ার নামে একটা থাকবে নীল অক্ষরের, সেখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার নতুন করে সাইন ইন করে কাজটা শুরু করতে পারবেন। অথবা কম্পিউটারে যদি লগ ইন করা থাকে সেখানে গিয়ে জাস্ট নো রিপ্লে নামে একটা SMS একটা ইমেল আসে, সেখানে ক্লিক করলেই আপনাদের নতুন করে সাইন ইন করতে বলবে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশনটা শুরু করতে পারবেন। তো আমার মোবাইলে চলে এসেছে এই নো রিপ্লে, এই আপনার ই পাসপোর্ট পোর্টাল থেকে, সেখানে আমি ক্লিক করেছি ক্লিক হেয়ারে। তো করার পর এখন আমি সাইন ইন করছি। মোবাইলেও সাইন ইন করে আপনারা রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। জাস্ট কম্পিউটারে করলে একটু সুন্দর হয় দেখতে, বোঝা যায় ভালো, এবং প্রিন্ট আউটের ব্যাপার রয়েছে, একই কথা। তো আমি ঠিক আগের পাসওয়ার্ড কিন্তু দিয়েছি, দিয়ে দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন প্রথমে আমাদের শুরু করতে হবে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট। এখানে ক্লিক করার পর অর্ডিনারি মানে ব্যক্তিগত, নিজস্বভাবে, অফিসিয়াল সরকারিভাবে যেটা। তো অর্ডিনারি সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা দেওয়ার পর আমি আমার জন্য পাসপোর্টটা করছি, তাই আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিলাম, মেল মানে পুরুষ,
পুরুষ সিলেক্ট করে দিলাম। আর এইগুলি নামগুলো অটোমেটিক চলে এসেছে, কারণ অ্যাকাউন্টটা আমরা প্রথমেই ক্রিয়েট করে নিয়েছি। তো সিলেক্ট প্রফেশন, আপনি কী কাজ করেন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, নিজের মন মতো দেওয়া যাবে না। এখানে ডিফল্ট যেগুলি রয়েছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। প্রাইভেট সার্ভিস দিয়েছি, মানে ব্যক্তিগত চাকরি। এখন ধর্ম, এখানে ধর্ম দেওয়া হয়েছে, এবং মোবাইল নাম্বার অপশনাল, এটা না দিলেও চলবে। এখানে আপনার বার্থ ডাটা, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করা, এবং এখন জন্মস্থান সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, কোন জেলায় আপনার জন্ম, এটা জেলাটা এখানে উল্লেখ করতে হবে। তো আপনারা এনআইডি অনুযায়ী করবেন, আর যারা বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন তারা বার্থ সার্টিফিকেট অনুযায়ী করবেন। তো এখন এখানে আপনাদের জেলাটা সিলেক্ট করে দিতে হবে। এখন আসছে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর যারা জন্ম নিবন্ধন দিয়ে করবেন তো অটোমেটিকই সেখানে জন্ম নিবন্ধনের সিস্টেমটা চলে আসবে এনআইডি কার্ড যখন আসবে। যাক, জন্মসূত্রে বাই বার্থ দেওয়া হয়েছে লাস্টে। তো ধাপে ধাপে আপনারা আস্তে ধীরে দেখতে থাকুন, আপনারা 100% নির্ভুলভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। তো এখন এসেছি আমরা এই অ্যাড্রেস কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এটা খুব সতর্কতার সাথে আপনারা দিবেন। এখানে ভিলেজ মানে গ্রাম, ভিলেজ সংক্ষিপ্ত দিয়ে ক্লোন দিয়ে আমরা গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। আর যারা ঢাকা থেকে করছেন তারা সিটি অথবা হাউস নাম্বারটা দিলেই হবে এখানে। তারপরে রোড, ব্লক, সেক্টর অপশনাল, ঢাকা থেকে হোক গ্রাম থেকে হোক এটা অপশনাল, এটা না পূরণ করলে হবে। নিচে যে রোড, ব্লক, সেক্টর রয়েছে এবং দিলে একটু ভালো হয়। আপনারা যারা ঢাকায় রয়েছেন তাদের রোড কি, ব্লক কি, এগুলি একটু দিয়ে দিবেন। এখন সিলেক্ট পোস্ট অফিস, এটা দিতেই হবে। এখানে ডিফল্ট দেওয়া রয়েছে, এগুলি থেকে আপনারা বের করে আপনার পোস্ট অফিসটা বের করতে পারবেন। পোস্ট কোডটা কিন্তু সাথে সাথে রয়েছে, এটা বের করা লাগবে না। পুলিশ স্টেশনটা তো দিতেই হবে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন, তো অটোমেটিকই চলে আসবে। দেওয়ার পর এখন পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এই ঘরে টিক মার্ক দিয়ে দিবেন, আর না হলে আপনারা নতুন করে এখানে বসিয়ে দিবেন পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটা। এখন লাস্ট শেষে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। আর আমরা তো যেহেতু নতুন একটা পাসপোর্টের আবেদন করছি, তাহলে এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, হ্যান্ড রাইটিং পাসপোর্ট লেখা, এই ঘরে ক্লিক করে দিলাম। তো আই ডোন্ট হ্যাভ এনি কান্ট্রি পাসপোর্ট। এখন ন্যাশনাল আইডি দিতে হচ্ছে। এখন কথা হলো, যারা জন্ম নিবন্ধন দিয়ে করছেন তাহলে জন্ম নিবন্ধন নাম্বার কি এখানে দিবেন না, আপনাদের বয়সটা দেওয়ার সাথে সাথেই এখানে অটোমেটিক ক্যালকুলেট করে নেয়, বা এই সার্ভারে বুঝে নেয় যে আপনাদের এনআইডি হয়নি 18 বছরের যাদের নিচে। এখানে কিন্তু বার্থ সার্টিফিকেটের অপশন থাকে, এনআইডি অবলিক বার্থ সার্টিফিকেট থাকে, এখানে বার্থ সার্টিফিকেটটা বসিয়ে দিবেন নাম্বারটা। যাই হোক বন্ধুরা, আপনারা ধাপে ধাপে দেখতে থাকুন, সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন। দেওয়ার পর এখানে ফাদার ইনফরমেশন দেখুন, অ্যাজ পার এনআইডি, আপনার বাবার এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নামটা দিবেন আপনার এনআইডি কার্ডের। আর বার্থ সার্টিফিকেট দেখুন, বিআরসি মানে বার্থ সার্টিফিকেট, এটা বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। তো আপনার এনআইডিতে যেভাবে লেখা আছে আপনার বাবার নাম, সেভাবে কিন্তু এখানে উল্লেখ করবেন। আর ওনার প্রফেশন নিচে রয়েছে। এখানে কিন্তু আপনার এনআইডিতে আপনার বাবার নাম যেভাবে রয়েছে সেভাবে দিবেন। এখন প্রফেশন আদার দিয়ে দিলাম, যেহেতু মৃত মানুষের প্রফেশনটা আদার হবে। এখানে লেট অপশন নেই, বাংলাদেশি ন্যাশনাল আইডি অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। মাদার্স নেম অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, আপনার এই প্রার্থী যে আবেদন করছে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটে যেভাবে আপনার মায়ের নাম লেখা আছে সেইভাবে এখানে লিখবেন। তারপর ওনার নিচে আসবে প্রফেশন, দুটোটা বাবার নাম এবং মায়ের নাম আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। যারা এনআইডি দিয়েছেন এনআইডি অনুযায়ী, যাদের বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদনটা করছেন তারা বার্থ সার্টিফিকেট অনুযায়ী এই নামগুলো বসিয়ে দিবেন খুব সুন্দরভাবে। এখন মায়ের ইনফরমেশনটা আপনারা দিয়ে দিবেন। এখানে অকুপেশনটা কি করে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, অপশন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমি দেখাচ্ছি, এদিকে একটু বানান ভুল হয়েছিল, আমি সিলেক্ট করে ঠিক করে নিলাম। এগুলি একটু দেখে নেবেন আপনারা, একটু ভুল হলে কিন্তু প্রবলেম হয়ে যায় এটা পাসপোর্ট অফিসে।
তো এখন নতুন একটা নিয়ম হয়েছে, আপনারা অনলাইনে অঙ্গীকারনামা পেয়ে যাবেন। পাসপোর্ট অঙ্গীকারনামা লিখে সার্চ দিবেন। একটু যদি এটা আবার আপনার ভুল নিজস্বভাবে হলে কিন্তু হবে না, যদি অন্যভাবে ভুল থাকে সেটা আপনি অঙ্গীকারনামাটা জমা দিয়ে দিবেন। তো এখানে লাস্টে 7 কন্টিনিউ দিয়ে আপনি কি বিবাহিত না অবিবাহিত এখান থেকে সিলেক্ট করবেন। বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে সিঙ্গেল। এখানে স্পাউস নেম, আপনার স্বামী স্ত্রীর নামটা লিখতে হবে, আপনার স্বামীর নাম, অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম, এবং আপনি মহিলা হয়ে থাকলে আপনার স্বামীর নাম এখানে লিখে দিবেন এনআইডি অনুযায়ী। অ্যাজ পার এনআইডি, এটা আপনার এনআইডিতে থাকবে না, আপনার স্ত্রীর নাম আপনার স্ত্রীর এনআইডি থেকে দেখে এখানে বসিয়ে দেবেন। আর ওনার কি কাজ করে এখানে বসিয়ে দেবেন। গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দিয়েছি এখানে। বাংলাদেশি ন্যাশনাল আইডি অপশনাল, আপনার স্পাউসের মানে স্পাউস বলতে স্বামী স্ত্রী বোঝায়, এখন আপনি দিলেও পারেন না দিলেও পারেন। সেভেন কন্টিনিউ দেওয়ার পর এখন আসবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি কন্ট্যাক্ট কাকে দিতে চান এখানে অপশন রয়েছে। স্পাউস দিয়ে দিলাম, আপনারা বাবা মা ভাই বোন রয়েছে এগুলি আপনারা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন, এবং তাদের ইনফরমেশন এখন দিতে হবে এখানে। তো এখানে যাকে ইমার্জেন্সি হিসাবে রাখবেন তার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। সে কোথায় থাকে, তার জেলা কোথায়, তার গ্রাম কোথায়, এগুলি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন তার। এগুলি এখানে কিন্তু আপনার কোনো ইনফরমেশন দিবেন না, এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে দিবেন তার ইনফরমেশন এখানে হবে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন, আমি আছি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো এখন আমি নিচে চলে যাব, এটা এখানে আমি দিয়ে দিচ্ছি। যেই অপশনগুলো দেওয়া আছে আপনি একটু পরে দেখে দিয়ে দিবেন। এখানে ডাকঘর রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, পোস্ট কোডটা অটোমেটিক চলে আসে। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে, এগুলি টাইপ করা লাগে না। এবং এমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে দিয়েছেন তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই অ্যাক্টিভ থাকলে ভালো হয়, কারণ যে কোনো প্রবলেমে ওনাকে ফোন করা হতে পারে। 7 কন্টিনিউতে ক্লিক করা হবে। ক্লিক করার পর দেখুন আগে ছিল 64 পেজও ছিল, এখন এটা নিয়মটা নেই আর 48 পেজ রয়েছে, 5 বছর 10 বছর। তো এখন 48 পেজ এটা একবারেই ফিক্সড করা, এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই, যার কারণে 48 পেজ বাধ্যতামূলক। এখন আপনি এখান থেকে 5 বছর অথবা 10 বছর যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন 10 বছর সিলেক্ট করাতে টাকার পরিমাণটা একটু বেড়ে গেছে, আমরা কিন্তু এখন 7 কন্টিনিউতে দিব। দেওয়ার পর রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার একটু সময় লাগে, এক্সপ্রেসে দ্রুত আসে। তো আপনার রেগুলারটা সিলেক্ট করলে আবার টাকাটার অঙ্কটাও কমে আসে। দেখুন রেগুলারটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন এটা যেহেতু ঢাকা জেলার বাইরে, ঢাকা বিভাগের বাইরে আবেদনটা করা হয়েছে শেরপুর জেলায়, সেই জন্য এখানে কিন্তু কোনো শিডিউল আসেনি। ঢাকার ভিতরে করলে একটা শিডিউল আসবে, এখানে টাইম ডেট দিয়ে দিতে হবে আপনাদের, সেই অপশনটা এখানে আসেনি। জাস্ট এখন অফলাইন পেমেন্ট দিয়ে এই চালানের মাধ্যমে আপনার সোনালী ব্যাংক রয়েছে, অন্য অন্য ব্যাংকে আপনারা গিয়ে পেমেন্টটা করতে পারবেন। পেমেন্টটা করে দেওয়ার আপনার এটার মেয়াদ থাকবে 3 মাস পর্যন্ত। 3 মাসের মধ্যে আপনারা পাসপোর্ট অফিসে এই তথ্যগুলো জমা দিয়ে দিবেন। যাই হোক, এটা আপনারা খুব দ্রুত করে নেবেন। দেখুন এগুলি প্রিন্ট, সামারি, ডাউনলোড, এগুলি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয়, কারেন্ট চলে যায়, কোনো সমস্যা হয়, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের এই যেই জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন, যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই ই পাসপোর্ট পোর্টালে গিয়ে সেটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টে গিয়ে দেখুন এই যে উপরে রয়েছে এজএটএম, এই কোনায় গিয়ে আপনারা জাস্ট এটাকে আবার ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশনটা সুরক্ষিত থাকবে এই আপনাদের জিমেল আইডিতে। তো এগুলি এভাবে আপনারা প্রিন্ট করে নিয়ে নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। এটা 3 পাতার হয়ে থাকে, 3 পাতা আপনারা কালার প্রিন্ট করে নেবেন। কালার প্রিন্ট করার পর এখানে আপনাদের
বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আর যারা বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন, বার্থ সার্টিফিকেটের ফটোকপি, বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি, এগুলি সব একসাথে করে আপনারা পাসপোর্ট অফিসে জমা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কোনো মতামত থাকলে জানাবেন। ধন্যবাদ।